নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। 4 মহামনীষীর মূর্তি স্থাপন ও বার্ষিক অনুষ্ঠান পাইকান স্কুলে। পাইকান দুর্যোধনপুর প্রাথমিক বিদ্যালয়, দাসপুর 1 নং ব্লকের বাসুদেবপুর জিপি এলাকার নাড়াজোল 1 নং চক্রের অন্তর্গত এই বিদ্যালয়। এখানে 23শে জানুয়ারি বৃহস্পতিবার সান্ধ্য লগ্নে আমাদের 4 জন মহামনীষী প্রাতঃস্মরণীয় পণ্ডিত, কালজয়ী বাংলা বর্ণ পরিচয় স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলাম এবং দেশনায়ক বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর স্থাপিত আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন করা হয়েছে। এতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক মণ্ডলী ও গ্রামবাসীদের সাথে আরও সামিল ছিলেন স্থানীয় বিধায়ক মমতা ভূঁইয়া, পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা, ক্রীড়া, তথ্য ও সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, দাসপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, পূর্ত কর্মাধ্যক্ষ সুনীল কুমার ভৌমিক, অবসরপ্রাপ্ত শিক্ষক হরগোবিন্দ দোলই, উত্তম কুমার সেন, দীপক বাইডি, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বাসুদেবপুর জিপি প্রধান প্রশান্ত কুমার হর প্রমুখ সুধীজন। এদিন এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের 15তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কারও প্রদান করা হয়েছে। উপস্থিত অতিথিবর্গ এইসব কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন। এদিন ভিসি সভাপতি শ্রীকান্ত অধিকারীর পৌরোহিত্যে প্রধান শিক্ষক সমীর কুমার জানা সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। এদিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাঁটবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপঙ্কর সানা। পাইকান দুর্যোধনপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। আমার অনেক 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 শ্রদ্ধা, অন্তরের অনেক গভীর থেকে শ্রদ্ধা জানাই। আর যে সকল মানুষরা এই মহান মনীষীদের মূর্তি স্থাপনের জন্য এবং এই মঞ্চ আজকে যেটা আমরা দাঁড়িয়ে কথা বলছি, এই মঞ্চে পর্যন্ত আমাদেরকে পৌঁছতে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে জানাই অন্তরের অনেক 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 শ্রদ্ধা। আর আমার সামনে যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা বসে আছেন, যারা না থাকলে আজকে আমি এই মাইক্রোফোনটা হয়তো ধরতে পারতাম না, তাদের সকলকে জানাই আমার অন্তরের গভীর শ্রদ্ধা। আর আমার এই ছোট ছোট কচি কাঁচারা, যাদের জন্য আমার এই স্কুলে আসা, তাদেরকে জানাই আমার অন্তরের অনেক প্রীতি, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক আদর। আপনারা সকলে খুব ভালো থাকুন আর আশীর্বাদ করুন এই বিদ্যালয়টিকে, যাতে করে এই বিদ্যালয় আরও একটু এগিয়ে যেতে পারে। আপনাদের আশীর্বাদ, আপনাদের স্নেহধারা, এটা ছাড়া আমাদের এই বিদ্যালয় এগিয়ে যেতে পারে না। তাই আবারও সকলকে ভীষণভাবে অন্তরের অন্তঃস্থল থেকে, মনের মণিকোঠার প্রতিটি পরমাণু থেকে জানাই অনেক 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 শ্রদ্ধা। উদ্দীপ্ত হবে, এরা উৎসাহিত হবে, এরা প্রেরণা পাবে। 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি কখনো। আলমারির প্রথম থাকতে সে রাখলো সব নীল শাড়ি। হালকা একটা নীলকে সে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে সে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যেই শাড়িটার, তার নাম রাখলো বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি একসঙ্গে সে পরবে কি করে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে।
কাপড়ে মুখ বাঁধা তিনজন এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি ওপর থেকে নিচে, নিচে থেকে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। বিদ্যালয় আছে, প্রতি বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে, প্রতি বিদ্যালয়ে অভিভাবক অভিভাবক আছেন, কিন্তু আমি মনে করি শিক্ষকতাকে যারা আমাদের জীবনের ব্রত হিসাবে গ্রহণ করেছি, প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকার আন্তরিকতা এবং প্রচেষ্টা না থাকলে এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব হয় না। তাই আমার পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। এই বিদ্যালয়কে আগামী দিনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজকে যে 4 জন মনীষী আজকে মূর্তি এখানে দান করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের মেধা, আমাদের সম্পদ, মানব সম্পদ আগামী দিনে মনীষীদের স্মরণ করার জন্য, মনীষীদের চর্চার জন্যে, তাদের মূর্তি স্থাপন করার জন্য সহযোগিতা করেছেন। এজন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শিশুরাও এই প্রস্ফুটিত ফুলের চারা যারা গান এবং নাচ করলো আমি খুব মুগ্ধ। সেই জন্য আমি এই ছোট ছেলে দুটো সেজে আছে তাদের নাচ করার জন্যে, আমাদের দেখানোর জন্য। এই পাইকান দুর্যোধন গ্রামের এই বিদ্যালয়ে পঠন পাঠন যারা করছে তাদের ভবিষ্যৎ যেন আলোকিত হয় এবং তারা যেন আপনাদের আদর্শে দীক্ষিত হয়ে বড় মানুষ হতে পারে। আমি এই প্রার্থনা করি। সম্মানীয় শ্যামপদ বাবু দ্বিতীয়, অংশু বেড়া তৃতীয়। তো হাতের তালিটা কোথায় এদের কাছে? আমাদের কাছে হয়তো এটা কিছুই না, কিন্তু একটা শিশুর কাছে কিন্তু এই আওয়াজটা অনেক অনেক কিছু। তাদের এগিয়ে যাওয়ার প্রেরণা, তাদের উৎসাহ, এটা এই হাতের তালিটা আমরা তাদের কানে পৌঁছে দেব। যত বেশি করে পৌঁছে দেব তত তারা উৎসাহ পাবে। আমাদের ম্যাডাম এবং শ্যামবাবুকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আমাদের ছাত্রছাত্রী এই বিদ্যা মন্দিরের পাশে আরও একটি নতুন মন্দির হিসাবে আমাদের এই চত্বরেই রয়েছে। আমরা যেমন একদিকে এখানে শীতলা মন্দির দেখতে পাচ্ছি, একদিকে আবার বিদ্যা মন্দির, তার পাশে আরও 4 জন দেবতা সমতুল্য মনীষীর মূর্তি স্থাপন করে আরও একটি মন্দির স্থাপিত হয়ে গেল আমাদের এই পাইকান গ্রামে, এই কংসাবতীর বালুচরের তীরে। সুতরাং আমি আমার অন্তরের প্রণাম নিবেদন করি এই মঠকে, এই মাঠকে, এই শিক্ষাঙ্গনকে, এই গ্রামকে।